ছায়া, ছায়া, আরে তুই এখানে? আমি তো তোকে তোর ঘরে খুঁজতে গেছিলাম। চল চল। ও না, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চল চল, বসার ঘরে গিয়ে দেখবি। চল, তোর কাকিমণি তো একেবারে হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে। পিসিমণি, বৌমণি, তোমরাও এসো। আলো, চল দেখি কি কাণ্ড করেছে দেখি। হ্যালো, তুমি তোমার বাড়িতে যা করতে করতে, কিন্তু এই বাড়ির একটা নিয়ম আছে, আর সেই নিয়ম তোমাকে মেনে চলতে হবে। তুমি পড়াশোনা করতে চাও, নিশ্চয়ই করবে, তবে ছায়া যে স্কুলে পড়ে সেই স্কুলে না। তোমার যে স্কুলে ইচ্ছা তুমি সেই স্কুলেই ভর্তি করে দিও মিশো। আমার তো শুধু পড়া নিয়ে কথা, আমি অনেক অনেক বই পড়তে চাই, মানে বুঝতে চাই। ফার্স্ট সেকেন্ড না হলেও চলবে। মা বলতো বুঝে পড়লে তবেই তো পড়ায় আনন্দ, মুখস্থ করলে কোনো আনন্দ নেই। আমি তো শুধু সেই আনন্দটাই পেতে চাই। ক্যান্ডেলসগুলো ওদিকে দাও, রেডটা। তারপরে এইটা কোথায় দেবো? এইটা এই যে আমাকে দেখো আমি কিভাবে করছি, ওটা পরে 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 পরে। বাহ, কি দারুণ সাজিয়েছিস ঘরটা। দেখি 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 কেকটা কেমন হয়েছে। দেখো ও মা, কি সুন্দর, খুব দামি নিশ্চয়। হ্যাঁ, নজর তোর খুব ভালো বলতেই হবে। অবশ্য কার জন্য কেকটা কিনছিস সেটাও তো দেখতে হবে না। আমাদের ছায়ার জন্য কেকটা দ্য বেস্ট ইন দ্য মার্কেট, সেটাই তো আনতে হবে। একদম ঠিক মা, আমাদের ছায়া রানীর বার্থডে বলে কথা। দেখবে মা, কেকটা ছায়ার খুব পছন্দ হবে। হবেই তো। অবশ্য কেক কাটার তো ছবিও তুলতে হবে না? তোদের কারোর কাছে মোবাইল? না, আমি মোবাইলটা নিয়ে আসছি। শিগগির নিয়ে এসো। এবার ভালো লাগে, এইভাবে লাগানো যায় না। এই দীপু, এটা পেললি কেন? কেউ দেখলে কি ভাববে বলতো? কি ভাববে? মা, তুমি কিন্তু এটা খুব বাড়াবাড়ি করছো। আমি কতদিন পরে এলাম, তুমি ছায়ার বার্থডে নিয়ে মেতে উঠেছো। উফ বাবা, আস্তে কথা বল, তুই না কিছু বুঝিস না। কি বুঝছি না? কি বুঝছি না? তুমি ওর জন্য কেক আনছো, আমাকে খাটাচ্ছো, বলছো এইটা লাগিয়ে দে, ওইটা ঝুলি দে। মা, আমি কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড, আমার কিন্তু সব ভালো লাগছে দীপু না দীপু একদম। দীপু, আস্তে কথা বল। ওকে কেন চুপ করাচ্ছ তুমি? ও যা বলছে ঠিকই তো বলছে। এখন তোমার ওর বাড়াবাড়িটা নজরে পড়ছে। না না, সারাক্ষণ ধরে যে তুমি আমাকে বলে যাও যে ছায়া কারোর কথা শুনছে না। আস্তে আস্তে কথা বলো। আমি আস্তেই কথাটা বলছি, আমি জোরে একটাও কথা বলছি না। ছায়া কারোর কথা শুনে না, তো এখন কি দাঁড়াচ্ছে? ছায়ার জন্মদিন নিয়ে মাতামাতি করছো তো তুমি? না না, আমি বুঝতে পারছি না। সাত সকালে কেক আনছো তুমি, ঘর সাজাচ্ছ তুমি, তুমি ওকে বলছো চুপ করতে কেন? আমি ওকে বলেছি, মাই ডিয়ার সান ইন ল। ইয়েস, ডিয়ার সান ইন ল। আপনি বলেছেন? হ্যাঁ, আমি বলেছি। কেন? তোমার স্ত্রীর মাথায় তো অতটা বুদ্ধি নেই, তাই। মা, আমি বলছি কি, তুমি কিন্তু এবার আমাকে একটু ইনসাল্ট করছো। থাম তো, ইনসাল্ট করছি? এই যে সুধীন, তুমি যে সারা দিন অলোকেন্দু অধিকারীর পেছন পেছন ঘুরে বেড়াও আর ওকে অয়েলিং করো। শাস্তি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। এই অলোক যখন এসে দেখবে যে তার মেয়ে ছায়ার জন্য তোমরা এত দামি আর সুন্দর একটা কেক এনেছো, কি খুশি হবে বলো তো? থ্যাংক ইউ মা। এই যে এসে গেছে আমাদের বার্থডে গার্ল। ছায়া, দেখ তো ঘরটা কেমন লাগছে, দেখো তো ঘুরে। দারুণ। কাকিমণি, কেকটা কি সুন্দর, পছন্দ হয়েছে তোমার? ও মা, ছোট, কি সুন্দর সাজিয়েছিস রে ঘরটা, তাই না মা? এত সকাল সকাল কি করে পারলি রে এত কিছু করতে? আরে বাবা, আমাদের রাজকন্যার বার্থডে বলে কথা। হ্যাঁ তো। ছায়া মা, বড়দের সবাইকে প্রণাম কর। হ্যাপি বার্থডে। থাক থাক, আমাকে করতে হবে না, শোনা আমার।
আরে 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 ঠিক আছে উফ। এই আলো আলো কি রে আয় আমার জন্মদিন সেলিব্রেট হবে তো এক্ষুনি আয় আয় না আয় তুই এখানে দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ কেন আমি বুঝতে পারছি না, ছায়ার তো তুই একমাত্র দাদা ভাই, তো তুই এখানে কেন দূরে দাঁড়িয়ে আছিস? বোন না বোন যে কেক কাটছে তো কে হেল্প করবে? দাদা ভাই তো হেল্প করবে। আচ্ছা ছায়া, আজকে না আমরা খুব এনজয় করবো, ঠিক আছে? আর তোর কেকটা কাটার পর মা আর মেজমা মিলে তোর সব ফেভারিট ডিশগুলো রান্না করবে। কিন্তু মেজো জেঠুকে তো দেখতে পাচ্ছি না, কেকটাই তো কাটা শুরু করতে পারবো না। ও বাবা, তুই মেজো জেঠুকে ডাকো না। ডাকতে হবে না, মেজো জেঠু হাজির। এই তো দাদাভাই এসে গেছে, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছিলাম। না করছো কিন্তু এমন হুলুস্থুলু বাঁধিয়ে দিয়েছো যে আমার মেয়েটা সারাদিন ওই জন্মদিন বলেই লাফাচ্ছে। লাফাক না অলোক, আজ তো ওরই দিন না। তবে আজকে কেক কাটার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। আজ টিউটর এলে কিন্তু ছায়াকে পড়তে বসতে হবে। ছায়া, আমি কিন্তু তোমার কোনো না শুনবো না, আর তুমি কারো কাছে কোনো আবদার করতে পারবে না। তাহলে আমি কিন্তু খুব রেগে যাব। হ্যাঁ, সে প্রাইভেট টিউটর যখন আসবে তখন ছায়া পড়তে বসবে, আর তখন আমরা ডিস্টার্বও করবো না। ছায়া কি পড়তে ভয় পায় নাকি? যদি পড়তে ভয় পেতো তাহলে এত ভালো রেজাল্ট করতো কি করে, ক্লাসে ফার্স্ট হতো কি করে? আচ্ছা, আমরা এবারে কেকটা কাটি না হয়, অনেক তো দেরি হয়ে যাচ্ছে। ছায়া, কেকটা কাটো, চলো। এই ক্যান্ডেলসগুলো জ্বালাও। মা দেখি একটু সরো। হ্যাঁ এইসব পোষায় নাকি? আমার ওয়ালেটটা তো পুরো ফাঁকা হয়ে গেছে। এখন সবাই ছায়াকে নিয়ে ব্যস্ত। এই সুযোগে যদি কিছু টাকা সরিয়ে ফেলা যায়। Happy birthday to you. Happy birthday to you. মেজো খোকা, আজ ওকে ছেড়ে দে, আজ ওর জন্মদিন। জন্মদিনের দিন কারো কি বই পড়তে ভালো লাগে? তোদের ছোটবেলার কথা মনে করতো, আমি কিন্তু জন্মদিনের দিন কোনো দিনও তোদের পড়ার জন্য জোর করিনি, মনে আছে? না 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 মা, তোমার এই কথাটা মানতে পারলাম না। পড়াশুনো করাটা এবারই চল, ও তো আমরা এমনি এমনি করি। তুমি জোর না করলেও আমরা ভাইরা কখনো পড়াশোনায় ফাঁকি দিয়েছি বলে আমার তো মনে পড়ে না। আমরাও ফাঁকি দিইনি, ছায়াও ফাঁকি দেবে না। এই তো ছায়া মামুনি, এসো 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 আমার ছায়া মামুনি, এসো এসো এসো। হ্যাপি বার্থডে, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক বই পড়ে অনেক অনেক বড় হও। মেজো, বলছিলাম যে মা যখন বলছেন আজকে ছায়া মামুনি যদি পড়াশোনাটা নাই করে, তুই বরং ওর প্রাইভেট টিউটরকে বলে দে যে আজ আর উনি যেন না আসেন।
এটাই না হয় আজকের জন্যে ছায়া মামুনির গিফট। ছায়া এবারও খুব খারাপ রেজাল্ট করেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি নিজে স্পেশালি ওকে একটু টেক কেয়ার করুন। না দাদা, এই অনুরোধ তোমরা আমাকে করো না। দেখো ছায়া, সামনেই ফাইনাল পরীক্ষা, সেখানে কিন্তু তোমাকে ফার্স্ট হতেই হবে। তুমি যা আবদার করবে, যা চাইবে আমি তোমাকে দেব, কিন্তু ক্লাসে তোমাকে ফার্স্ট হতেই হবে। ও মা, ও তো ক্লাসে ফার্স্টই হয়। আরে বাবা, এই তো ইউনিট টেস্টেও ফার্স্ট হলো, তারপর কেন বলছো ওকে ফার্স্ট হয়ে দেখাতে? খুকু কিছু সন্দেহ করলো নাকি? না না, ছায়ার রেজাল্ট নিয়ে কারোর মনে কোনো সন্দেহ হওয়ার আগেই সেটাকে গোড়াতেই নষ্ট করে দিতে হবে। আরে খুকু, তুমি তো ইউনিট টেস্টের কথা বলছো, আমি ফাইনাল রেজাল্টের কথা বলছি। কি ছায়া, ফাইনাল রেজাল্টের কথাই সবাই মনে রাখে, তাই তো? অন্য কিচ্ছু মনে রাখে না, তাই না ছায়া মা? তুমি বাপির কথা বুঝতে পারছো? তুমি যে দুটো সাবজেক্টে ফেল করেছো সেটা কিন্তু বাড়ির কাউকে বলবে না, এমনকি তোমার মাকেও না। হ্যাঁ, বুঝতে পেরেছি পাপি। পড়বো, আমি পড়বো। কোথাও লাগেনি তো? আমাকে ধর, দেখি কোথায় লেগেছে, দেখি। ছায়া মা, কি হলো? এই একটু দেখ। আরে দীপু আছে তো, ওর বোনকে তো দীপুই সবচেয়ে ভালো সামলাতে পারবে। এই দীপু, এই তো মায়ের ব্যাগ, এটাতে আছে। যা বাবা, একটাও টাকা নেই। এত কিপটা হয়ে গেছে না, এদিকে পকেট মানিও কমিয়ে দিয়েছে। রিচার্জ করার টাকাটা না পেলে তো মুশকিল হয়ে যাবে। তোর বাবা, এই দীপু কোথায় গেছে বলো তো? দাঁড়াও, আমি দেখছি, আমি ডেকে আনছি। তো দিদুনের ব্যাগ। ছোট বৌদির ঘরে নেই তো? অনিশ, তোর ফোন বাজছে। পুরোটাই নিনি হয়ে গেছে না,
পুরোটা নিলে তো আবার দিদুন সন্দেহ করতে পারে। থাক, সন্ধান যখন জেনে গেছি মাঝে মাঝে নেব। হ্যাঁ ও তো ফোনটা বাজছে দেখ। ফোন বাজছে। দীপুকে তো খুঁজতে গিয়েছিল না? দীপুকে পেয়েছো? না পাইনি এখনো, এক সেকেন্ড। হ্যাঁ কোথায় গেল দীপু বলো তো? তোকে দেখলাম না। এই বাবা, যা 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 দীপুকে খুঁজে নিয়ে আয়, যা। কোথায় গেল ছেলেটা? ডাকছি দাঁড়া। এই দীপু, কি হয়েছে? দীপু একটু লাগছে। ওই কোথায় ছিলিস বাবা? আচ্ছা, কি ব্যাপার? কেক কাটার সময় তোকে পেলাম না। বোন কেক খাওয়াবে তো? আয় আয়। আমি ওই টয়লেটে গেছিলাম। ছায়া, দাদাকে কেক খাওয়াও। কাটো। হ্যাঁ, কেক কাটার সময় ওর টয়লেটে যেতে হবে। এই নে, এবার এক একটা করে প্লেটে তুলে দিই, তুই দিয়া। আমার কেকটা। এক মিনিট। হ্যাঁ ধরুন। থ্যাংক ইউ। আর কার বাকি আছে নিতে? এনে দীপু, আয়। এই তো। আর কে বাকি আছে নিতে? সবাই পেয়েছে তো? হ্যাঁ, সবার হয়ে গেছে। এটা তাহলে আমি খাই। এই তো, হ্যাঁ। হ্যাপি বার্থডে প্রিন্সেস। আলো মা, এই না দেখি, হাঁ করো। মাসিমণি, এটা তোমার কেক, তুমি খাও। মেয়ে খেলেই মায়ের খাওয়া হয়, না খাও। দেখ ছায়া, আজকে তোর বার্থডে। আজকে মেজুমা তোকে আদর না করে, তোকে কেক না খাইয়ে ওই আলো বলে মেয়েটাকে খাওয়াচ্ছে। দেখ, মেজুমার কেকটাকে আলোকে খাইয়ে দিল। ওমা, আমি তো আলুকে কেকই খাওয়াইনি। খুশি আমার, তোর হাসিতে হাসা, আমার যত ভাবনা সবই তোর মুখে পায় ভাষা। আমরা দুজন বন্ধু ভীষণ, তাই